তর্কের ছলে একটা কথা যদি জিজ্ঞাসা করা যায়, আমরা যারা শেখ হাসিনার বিচার চাইছি, মনে করছি যে শেখ হাসিনার বিচার হওয়া উচিত, শেখ হাসিনা অপরাধী, তিনি অপরাধ করেছেন, তারা কি আদৌ শেখ হাসিনার বিচার চাইছি, নাকি শেখ হাসিনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সার্কাস খেলা দেখাচ্ছি? সেই প্রশ্নটা কেন করছি, তার উত্তর লুকিয়ে আছে নানা রকমের নানা জনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। শেখ হাসিনার মামলার কথাই ধরুন, শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এত এত মামলা হয়েছে, আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসে একই সাবজেক্টে, একটা নির্দিষ্ট একটা সাবজেক্টে এত মামলা কোনো ব্যক্তির নামে হয়নি। যে বিচারটা একটা মামলা হলেই সম্ভব, সেই বিচারের প্রত্যাশায় আমরা হাজার হাজার মামলা করছি। এমনকি যে মামলা প্রক্রিয়াটা আরও 9 মাস আগে আমরা শুরু করেছিলাম, 9 মাস পরে যদি আবারও নতুন করে একের পর এক শেখ হাসিনার নামে মামলাই করতে থাকে, তাহলে এই মামলাগুলোর পরিণতি কী হবে? এই মামলাগুলো নিষ্পত্তি করতে কত বছর, কত যুগ সময় লাগবে? আবার আমরা শেখ হাসিনার দ্রুত বিচারের প্রত্যাশাও করছি, সরকারের কাছে বিচারের প্রত্যাশা করছি, সরকার শেখ হাসিনার দ্রুত বিচার করবেন, বিচার করে শাস্তির আওতায় আনবেন। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে এই যে হাজার হাজার মামলা করছি আমরা, সেই হাজার হাজার মামলার নিষ্পত্তি হতে কত হাজার বছর প্রয়োজন? সেগুলো কি আদৌ বাস্তবসম্মত কিনা, নাকি এক ধরনের সার্কাস খেলে, এক ধরনের উন্মত্ততা প্রকাশ করেই মজা পাচ্ছি? এই যেমন টাঙ্গাইলের কথাই ধরি, 5 আগস্ট সরকার পতন হয়েছে, এখন থেকে 9 মাসেরও বেশি সময় আগে। সেই 9 মাস পরে টাঙ্গাইলে আবারও শেখ হাসিনার নামে মামলা, এবং সাথে 193 জন, 193 জনের মামলা, এবং সাথে আরও অজ্ঞাত 150-200 জন। এটা এক ধরনের সার্কাস না? 9 মাস পরে আবার নতুন কি ইস্যু তৈরি হলো যে আপনাকে আবার মামলা করতে হবে? ইস্যু একই, ইস্যু পুরাতন, একই ইস্যুতে একই ইস্যুর পুনরাবৃত্তি হচ্ছে। তাতে করে আমাদের যে প্রত্যাশা বিচার ত্বরান্বিত করা, সেই প্রত্যাশা কি পূরণ হবে, নাকি আমরা নিজেদের অজান্তেই শেখ হাসিনার পক্ষে এক ধরনের কার্যক্রম পরিচালনা করছে? আমাদের এই কর্মকাণ্ডগুলো শেখ হাসিনার পক্ষেই চলে যাবে। আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপারটা নিয়ে যখন গবেষণা হবে, তখন দেখা যাবে যে আন্তর্জাতিক মহলও বলতে শুরু করবে যে এগুলো আসলে হাস্যকর। একজন মানুষের বিরুদ্ধে একই সাবজেক্টে এত মামলা, শত শত হাজার হাজার মামলা, এগুলো কোনোটারই ভিত্তি নেই, এগুলো সাজানো, অর্থহীন। তাতে করে কি আমাদের উদ্দেশ্য সফল হবে, নাকি আমরা সেদিন হতাশায় নিমজ্জিত হব? টাঙ্গাইলে গতকালকে যে ঘটনাটা আবারও ঘটল, সেই ঘটনাটা একটু বর্ণনা দিলে আপনারা বুঝতে পারবেন আসলে হচ্ছেটা কি, আমরা চাইছিটা কি। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রীতিমতো হাস্যকর ব্যাপারে পরিণত হচ্ছে। একের পর এক যে কাণ্ডগুলো হচ্ছে, সারা দেশে এমন কোনো উপজেলা নেই যেখানে শেখ হাসিনার নামে মামলা হয়নি। হ্যাঁ, একই বিষয়ে মামলা হয়েছে, স্থানীয় কারো বিরুদ্ধে মামলা করতে গিয়ে সেখানে শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করা হয়েছে। কিন্তু আমাদের উদ্দেশ্য তো একটাই, যে শেখ হাসিনা আমাদের ভাষায় যে কর্মকাণ্ডগুলো করেছেন, সেই কর্মকাণ্ডের বিচার হওয়া উচিত, আমরা তার বিচার চাই। কিন্তু আদৌ কি আমরা বিচার চাই, কিংবা আদৌ কি আমাদের এই কর্মকাণ্ডের ভেতর দিয়ে বিচার প্রক্রিয়া সাধিত হবে, নাকি বিচার প্রশ্নবিদ্ধ হবে? সেই প্রশ্নটা সামনে এসে যায়। অনেক কথা ইন্ট্রোতে বলেছি, এবার সরাসরি সাবজেক্টে চলে যায়। গতকালকে টাঙ্গাইলের যেটা হয়েছে, ভুয়াপুর থানা আমলিয়া আদালতে অলুয়া ইউনিয়নের একজন বিএনপি নেতা, তিনি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটা কি, যে ডামি নির্বাচন 2024 সালে ডামি নির্বাচন হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে নির্বাচন করেছে, সেই প্রসঙ্গ নিয়ে তিনি মামলা করেছেন। সেই মামলায় 193 জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং আরও 150-200 জনকে
আসামি করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও যাদেরকে আসামি করা হয়েছে তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, কৃষিমন্ত্রী যিনি জেলে রয়েছেন, টাঙ্গাইল 2 আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির, প্রধান নির্বাচন কমিশনার কাজী আব্দুল আওয়াল, তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক, এরকম অনেক নাম রয়েছে। সাথে 150-200 জনের তালিকা অজ্ঞাত নামও দেয়া হয়েছে, যে অজ্ঞাত 150-200 জন আরও আসামি। তার মানে হচ্ছে যে আরও 150-200 জনকে যে কোনোভাবে পুলিশ ইচ্ছা করলেই এই মামলায় ফাঁসিয়ে দিতে পারবে, সেরকম একটা বন্দোবস্ত করা হয়েছে। সেই বন্দোবস্তের মাধ্যমে আমরা কি আদৌ শেখ হাসিনার বিচার ত্বরান্বিত করছি, নাকি শেখ হাসিনাকে এক ধরনের কি বলবো যে এক ধরনের অপশন দিয়ে দিচ্ছি যে শেখ হাসিনা আন্তর্জাতিক মহলের সমর্থন পেয়ে যাবেন এই ধরনের কর্মকাণ্ডের ফলে? কারণ শেখ হাসিনার খুব সহজেই আন্তর্জাতিক মহলকে বোঝাতে সক্ষম হবেন যে একজন মানুষের নামে একই বিষয়ের পুনরাবৃত্তি করে কত মামলা হতে পারে, তার মানে সবগুলোই হচ্ছে সাজানো, সবগুলোই নাটক। তাতে কি আমরা খুশি হব? তাতে কি শেখ হাসিনার বিচার ত্বরান্বিত হবে? সেটাই কি আমরা চাই? সেটাই কি আমাদের মূল উদ্দেশ্য? আমাদের নিজের অজান্তেই কি আমরা শেখ হাসিনাকে এক ধরনের ওয়াক ওভার দিয়ে দিচ্ছি? সেই প্রশ্ন কিন্তু সামনে এসেই যায়। সেখানে এই মামলায় অভিযোগ করা হয়েছে যে ভোটারদের সঙ্গে উইকেন্ডে ভোট দিতে গেলে, অন্যরা ভোট দিতে গেলে আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপরে হামলা চালায়, আসামিরা বাদীকে মারপিট করে হত্যার হুমকি দেয়, এমন এজাহারে বলা হয়েছে। আরও বলা হয়েছে নির্বাচনে পুলিশ ও প্রিজাইডিং অফিসারের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে জোর করে নৌকা মার্কার সিল মেরে বাক্স ভর্তি করেছে। তাতে সমস্যাটা কি হয়েছে? সেখানে তো বিএনপি অংশই নেয়নি, সেই নির্বাচন তো এমনিই বিতর্কিত, সেখানে তো বিরোধী দল কেউই অংশ নেয়নি। শেখ হাসিনা নিজের দলেরই পাল্টা আরেকজন প্রার্থী দিয়েছেন, ডামি প্রার্থী। তার ভাষায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ দিয়েছেন। সেই স্বতন্ত্র অধিকাংশই আওয়ামী লীগের যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারাই স্বতন্ত্র নির্বাচন করেছেন। এবং সেই সময় একটা আলোচনাও ছিল যে এই নির্বাচনটা এই মুহূর্তে অন্তত নিরপেক্ষ নির্বাচন হতে দেয়া উচিত। তাতে করে বোঝা যাবে যে আওয়ামী লীগের যারা প্রার্থী হয়েছেন তারা বিগত 15 বছরে যে সকল কর্মকাণ্ড করেছেন তাতে তাদের জনপ্রিয়তা আছে কি নেই। কিন্তু সমালোচনা রয়েছে সেই নির্বাচনটাও আসলে সেইভাবে হতে দেয়া হয়নি। সেইভাবে হতে না দেওয়ার ফলেও প্রায় 50-এর মতো আমরা স্বতন্ত্র প্রার্থীকে জিতে যেতে দেখেছি, যেটাতে আলোচনা ছিল যে যদি সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন করতে দেয়া হতো, যারা ডামি ক্যান্ডিডেট হয়েছেন তাদের মধ্যে 200 জনেরও বেশি নির্বাচিত হয়ে যেতেন, তাতে করে শেখ হাসিনার সরকার বিতর্কিত হয়ে পড়তো। শেখ হাসিনা তো চাইবেন না তার সরকার বিতর্কিত হোক, সেই কারণেই ডামিদের ক্ষেত্রেও অনেকটা তাদেরকে সাইডে রাখা হয়েছে। তাদেরকে বিভিন্নভাবে হয় কি যে সব কিছু তো আর শেখ হাসিনা একা নিয়ন্ত্রণ করেননি, উপযাজক হয়ে নিয়ন্ত্রণ করার বহু লোক তো জন্মেই যায়। শেখ হাসিনা 300 আসনে যাদেরকে এমপি বানিয়েছিলেন সেই এমপিরা এত বড় বড় গডফাদার হয়ে গিয়েছিলেন যে তাদের আসলে শেখ হাসিনার সহায়তা নতুন করে দরকার হয়নি। তারা টাকার জোরে, বাহুবলের জোরে এই সকল হাইব্রিডরা যারা প্রতিপক্ষ হয়েছিল, স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়েছিল, তাদেরকে মেরে ধরে পাশ কাটিয়ে তাদের নামে মামলা মোকদ্দমা দিয়ে নিজেরা এক ধরনের যে কোনোভাবে ছলে বলে কলে কৌশলে জিতে এসেছেন। সেগুলো তো সবই আওয়ামী লীগের মেকানিজম ছিল। কিন্তু সেখানে তো বিরোধী দল বিএনপি, জামাত, ম্যাক্সিমাম বিরোধী দল অংশগ্রহণ করেনি। তো যেখানে আপনারা অংশগ্রহণই করেননি সেখানে আপনাদের লোকজনকে আওয়ামী লীগ ছাত্রলীগ পেটালো কীভাবে? আপনাদের লোকজনকে পিটিয়ে ভোট কেন্দ্রে যেতে দিল না কীভাবে? আপনারা তো ভোট কেন্দ্রে যানইনি, আপনাদের তো ভোট কেন্দ্রে যেতে দেওয়ার কথাই নয়। এই যে তুচ্ছ তাচ্ছিল্যের ইস্যু নিয়ে, যে ইস্যু ধোপে টিকবে না, সেই সকল ইস্যু, আইনের মারপ্যাচে যে ইস্যুগুলো আসলে ঠুনকো বলে অভিহিত হবে, সেই সকল ইস্যু নিয়ে মামলা করে বরং শেখ হাসিনাকেই এক ধরনের ওয়াক ওভার দিয়ে দিচ্ছেন কিনা আপনারা, সেই প্রশ্নটা কিন্তু এসেই যায়। কারণ এত মামলা, একজন মানুষের বিরুদ্ধে এত মামলা, খুব সহজেই তো যে কেউ বলে উঠবে যে এগুলো জাস্ট সাজানো মামলা, এগুলো জাস্ট পরিকল্পিত মামলা, শেখ হাসিনার আদতে কোনো দোষ নেই, শেখ হাসিনা একজন নিষ্পাপ
মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ডক্টর ইউনূসের সরকারের বিভিন্ন কাছের লোকজন ষড়যন্ত্র করে এই মামলাগুলো দিয়েছে। এই ব্যাপারটা যদি প্রতিষ্ঠিত হয় তাতে কি আপনারা খুশি হবেন, নাকি এটা আপনারা চান না? যদি এটা আপনারা চান, যদি মনে করেন যে আইনের পরিভাষায় শেখ হাসিনা যদি দোষী হন, তার কর্মকাণ্ডে যদি ভুল থেকে থাকে, তিনি যদি অপরাধী হয়ে থাকেন, তাহলে আদালতের দায়িত্ব সেগুলো প্রমাণ করা। তো আদালতে একটা মামলা করাও যা, 1000 মামলা করাও তাই, সাবজেক্ট তো একই সাবজেক্ট। যেখানে আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে, সেখানে সারা দেশে তার বিরুদ্ধে একের পর এক মামলা, এবং সেগুলো গণমাধ্যমে এনে বিশ্বব্যাপী বাংলাদেশ একটা মামলাবাজির দেশ, বাংলাদেশে মামলাবাজি শুরু হয়েছে, মামলার ব্যবসা শুরু হয়েছে, এই ব্যাপারটা প্রচার করে কি নিজেরা খুব একটা উপকৃত হচ্ছেন? যে বা যারা এই কাজগুলো করছেন, রাজনৈতিকভাবে হোক আর ব্যক্তিগতভাবে হোক, এলাকার প্রভাব বিস্তার করার স্বার্থে হোক আর জাতীয় প্রভাব বিস্তার করার স্বার্থে হোক, যেভাবেই হোক, আমার মনে হয় কর্মকাণ্ডগুলো একদিক দিয়ে শেখ হাসিনার পক্ষেই চলে যাচ্ছে। তাতে কোনো একদিন শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক পক্ষরা অংশ নেবে এবং তারা এটাকে উড়িয়ে দেবে স্রেফ একটা বানোয়াট, গুজব এবং সাজানো নাটক হিসেবে। তখন কি আপনারা খুশি হবেন? তখন কি আপনারা খুশিতে ধেই ধেই করে নৃত্য করবেন? সেই দিনের অপেক্ষায় কি আপনারা রয়েছেন? সেই প্রশ্নগুলো দর্শক এসেই যায়। আপনার মতামত কি দর্শক? আপনার কি মনে হয় যে এই যে এতদিন পরে আবারও ওই একই বিষয়ে আবারও মামলা, একের পর এক মামলা চলছে, এখনও সারা দেশে বিভিন্নভাবে মামলা হচ্ছে, যে মামলা ব্যাপারে নানাভাবে অভিযোগ উঠছে যে সবগুলোই সাজানো মামলা, এবং বিভিন্ন জনকে আসামি করা হচ্ছে, তাদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্ট্যাটাস অনুযায়ী তাদের কাছ থেকে টাকা বাগানোর জন্য, এগুলো তো কোনো সুস্থ কর্মকাণ্ড হতে পারে না। এতে করে দেশ সামনে এগোবে না। এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আগামীতে পট পরিবর্তনের পরে এর চাইতে 100 গুণ বেশি হবে। তখন কি দেশ শান্ত থাকবে? দেশ কি সুস্থ থাকবে? দেশকে আমরা কি পরিকল্পিতভাবে অসুস্থতার দিকে নিয়ে যাচ্ছি, নাকি আমরা চাই যে দেশ ক্রমেই আরও অসুস্থতার দিকে চলে যাক? শেখ হাসিনা যে ভুলগুলো করেছেন, যদি আপনার চোখে আমার চোখে সেগুলো ভুল মনে হয়, সেই ভুলগুলো আমরা না করাই তো সুস্থ বাংলাদেশের ইঙ্গিত। যদি একই কাজ আমরা করি, তাহলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলার কিংবা শেখ হাসিনাকে দোষ দেওয়ার অধিকার কি আমার আদৌ রয়েছে? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।